আজ আমরা কথা বলছি সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ মোশাররফ হোসেন মোল্লার সঙ্গে, যিনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ব্রাহ্মণবাড়িয়া সহকারী পাবলিক প্রসিকিউটর এবং পাশাপাশি কসবা উপজেলার ১ নং মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি। তিনি আলো টিভি নিউজ 24-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, আলহাজ কবির আহমেদ ভূঁইয়া কসবা আখাউড়ার প্রতিটি ইউনিয়ন, পৌরসভা এবং ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে অত্যন্ত গ্রাম অঞ্চলেও বিএনপিকে সুসংগঠিত এবং সক্রিয় করে তুলেছেন। তিনি গুম ফেরত নেতা অ্যাডভোকেট মোশাররফ হোসেন মোল্লা দ্রুতভাবে আশাবাদ ব্যক্ত করেন, আগামী নির্বাচনে আলহাজ কবির আহমেদ ভূঁইয়া কসবা আখাউড়া আসন থেকে বিএনপির নমিনেশন পেয়ে বিপুল ভোটে বিজয়ী হবেন। শাহীন খান রাহুল, আলো টিভি নিউজ 24, ব্রাহ্মণবাড়িয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অ্যাডভোকেট মোশাররফ মোল্লা, মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি এবং কসবা উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ। আমি বলবো, আলহাজ কবির আহমেদ ভূঁইয়া সাহেব উনি নিজে গুম হয়েছেন এবং ওনার পিএস আজাদ ভাই উনিও গুম হয়েছেন এই বিএনপির রাজনীতি করতে। যে উনি আমাদের কসবা আখাউড়ার এই রাজনীতিটাকে তিলে তিলে ঢালাওভাবে উনি সাজিয়েছেন। ঢালাওভাবে এই প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা ওয়ার্ড, উপজেলা কমিটিগুলি ঢালাওভাবে সাজাইছেন এবং তারই একটা প্রমাণ স্বরূপ আমরা দেখলাম গত কিছুদিন আগে কসবাতে উনি ঈদ পূর্ণমিলনী করতে এসেছেন। আমরা স্বতঃস্ফূর্তভাবে আলহাজ কবির আহমেদ ভূঁইয়া সাহেবের ডাকে এবং আহ্বানে আমরা প্রত্যেক কসবা থানার প্রত্যেকটা 10টা ইউনিয়ন থেকে কমিটির, ছাত্রদল, যুবদল, অঙ্গ সংগঠন প্রত্যেকেই উনার ডাকে সাড়া দিয়েছেন এবং ওনাকে এক বক্তব্যে প্রত্যেকটা 10টা ইউনিয়নের একই বক্তব্য, ওনার মতন দক্ষ সংগঠক এবং ওনার দক্ষ সংগঠনের ভিত্তিতে এই কমিটিগুলি উনি ঢালাভাবে সাজাইছেন। ওনার মতন একজন সাদা মনের মানুষ, ক্লিন ইমেজের লোক আমাদের কসবা আখাউড়াতে ভবিষ্যতে এমপি হিসাবে আমরা দেখতে চাই। আমার বিশ্বাস, আমি একজন কর্মী হিসাবে, বিএনপির সভাপতি হিসাবে ইউনিয়নের এবং উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ হিসাবে আমার একটা অভিমত, যেন ওনার মতো ক্লিন ইমেজের লোক আমাদের মধ্যে সংসদ সদস্য হয়ে আসেন এবং উনি আমাদের পাশে থাকেন এবং আমাদের কসবা আখাউড়ার মানুষের উনি নয়নের মণি হয়ে এবং প্রত্যেকটা লোকের উপকারে আসতে পারেন এবং কসবা আখাউড়ার যত সমস্যাগুলি আছেন সবগুলি নিরসনকল্পে উনি যেন সহযোগিতা করেন। এটা আমার বিএনপির পক্ষ থেকে ওনার উপরে আমাদের এই দাবি এবং আমার বিশ্বাস, ওনার মতন একজন ক্লিন ইমেজের লোক যদি আমাদের মধ্যে আসে তাহলে আমাদের সমস্যাগুলি নিরলঙ্কুশভাবে সমাধান হবে। বছর যাবত তো আমরা আছি আওয়ামী দুঃশাসনের, নির্যাতনের শিকার। তাহলে আমরা সমাজসেবামূলক কি কাজ করতে পারি? আইনজীবী হিসাবে এলাকার মানুষের পায়া না পায়া তাদেরকে সহযোগিতা করছি যতটুকু সম্ভব, অ্যাজ ফার এজ পসিবল, যে মানুষের জন্য কিছু করার জন্য চেষ্টা করতেছি। যদি আমাদের এই ধরনের সুযোগ আসে, আমাদের এত বড় একটা দল, বাংলাদেশের বৃহৎ দল বিএনপি, এই বিএনপির মতো দলের মধ্যে আমরা কর্মী এবং আমরা পদপদবী নিয়ে আছি, যদি আমরা কোনো সুযোগ পাই তাহলে জনসেবামূলক কাজ, আমার ইউনিয়ন 1 নং মূলগ্রাম ইউনিয়ন, আমার ইউনিয়নটা সবচেয়ে বড় ইউনিয়ন এবং কসবা থানার 1 নম্বর ইউনিয়ন, এই ইউনিয়নের কিছু মানুষের যদি উপকার করতে পারি, সহযোগিতা করতে পারি, তাদের পাশে থাকতে পারি, এটাই আমার একটা ভবিষ্যতের কামনা। উপস্থিত সাংবাদিক বৃন্দ, উপস্থিত আমার ভাইয়েরা, বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।